দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। কবিরা মেঘ দেখতে ভালোবাসেন, আবার মেঘকে নিয়ে নানান গদ্য কবিতা রচনাও করেন তারা। অনেক গল্প লেখায় মেঘ নিয়েও তারা কথা বলেন। আর এই মেঘকে কেন্দ্র করেই চীনের হুয়ানান প্রদেশে চাকরির একটা বিষয় সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে এক তরুণ যুবক, যিনি মেঘকে কেন্দ্র করেই তার সারা দিনের জীবন চলছে। অর্থাৎ মেঘকে নিয়েই তার যাবতীয় কর্মজীবন, মেঘকে নিয়েই তার ভাবনা চিন্তা, এই সব কিছুই কেন্দ্র করে রয়েছে তার মেঘ। তার স্বপ্নেও মেঘ, তার শয়নে স্বপনেও মেঘ। আর এই মেঘকে নিয়েই তিনি গল্প কবিতা রচনা করছেন, যেখানে বলা হচ্ছে যে চীনের পর্যটন কর্তৃপক্ষ তারা বেশ কয়েকদিন আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে এই মেঘকে কেন্দ্র করে কত সময় কাটানো যায় বা জীবনের কি কি বিষয় কাটানো যায়, কি কি গদ্য কবিতা সামনে আনা যায়, সেইগুলো নিয়েই তারা একটা বিজ্ঞপ্তি দেন যে কারা এই পদের জন্য আবেদন করবেন। এবং সেখানে দেখা যায় প্রায় 3 লক্ষেরও বেশি আবেদন পড়ে। আর সেখান থেকেই ওই যুবককে বাছা হয়। যে 3000 যুবককে নেওয়া হয়েছে, যুবক বা যুবতীদের, সেখান থেকে ওই যুবককে বাছা এবং তারপর তাকে চাকরিতে নেওয়া হয়। এবং তিনি যখন শুরুতে সেই পর্যটন কর্তৃপক্ষের আন্ডারে তিনি কাজ করতেন এবং বিভিন্ন লেখা তিনি লিখতেন, এবং মেঘকে নিয়ে তার যে ভাবনা চিন্তা, তার যে ছোটবেলা থেকে কাটানো সেই সমস্ত মুহূর্ত তিনি তুলে ধরতেন। চীনের হুয়ানান প্রদেশে তার জন্ম এবং সেখানেই তার স্কুলিং, বেড়ে ওঠা সবকিছুই। আর তারপর যখন তিনি সেখানে এলেন, যেখানে বলা হচ্ছে যে প্রায় যে টাকাটা চীনের অঙ্কে, যে চাকরির জন্য তিনি যে টাকাটা পেতেন, যে স্যালারি পেতেন, যে বেতন পেতেন, সেই বেতনটা ভারতীয় অঙ্কে বলা হচ্ছে 9 লক্ষেরও বেশি টাকা। অর্থাৎ মেঘকে নিয়ে তার জীবনযাপন, এবং তাই নিয়েই ভাবতে পারছেন 9 লক্ষ টাকা তিনি পেতেন। আরো একটা বিষয় আপনাদের জানাই যে এই যে 23 বছর বয়সী ব্লগার সি লি সেচেন, যার নাম, তার একটা আলাদা সোশ্যাল সাইট রয়েছে, XIAOZO। 16 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত তিনি পাহাড়ের চূড়ায় তিনি থেকেছেন। 15 এবং 16ই আগস্ট কাটিয়েছেন, এবং সেখানে যে সূর্যোদয়ের দৃশ্য এসেছে, যে সূর্যাস্তের দৃশ্য এসেছে, যে রামধনুর দৃশ্য এসেছে, এই সবকিছু তিনি তার কলমে তুলে ধরেছেন এবং তিনি তার ভাবনায় তুলে ধরেছেন। পাশাপাশি যে ছবি তোলার পর যে ভিডিও এডিটিং এর কাজ, যে নিখুঁত মেঘের সঙ্গে কিভাবে কোন ভিডিও যাচ্ছে, তাকে কিভাবে রাখলে কোথায় কোন সামঞ্জস্য থাকছে, সবটাই কিন্তু তিনি নিজে হাতে এডিট করেছেন ভিডিওতে। আর তারপরে তিনি সেই ছবি সামনে এনেছেন, যা এই মুহূর্তে চীনের পর্যটন কর্তৃপক্ষের কাছেও কিন্তু ভীষণভাবে জনপ্রিয়। শুধু তিনি এখানেই জনপ্রিয় নয়, ইতিমধ্যেই যে সোশ্যাল সাইট আপনাদের জানালাম, XIOZO, এই সোশ্যাল সাইট ধরে যদি সার্চ করা যায়, তাহলে চীনের বিভিন্ন জনপ্রিয় সাইটগুলোতে কিন্তু তাকে দেখা যাচ্ছে এই মুহূর্তে। অন্যদিকে তিনি বলছেন যে পাহাড়কে তিনি একদম তরুণ এক কবির চোখে খুঁজছেন, যেটা তিনি বলছেন যে তার জীবন থেকে শুরু করে তার কাজ সবটাই কিন্তু পাহাড় কেন্দ্রিক। তাই পাহাড়কে ভর করেই আগামী দিনে তিনি আরো মানুষের কাছে দিশা দেখাতে চান। অর্থাৎ চীনের এই পর্যটন কর্তৃপক্ষের আন্ডারে যেমন তিনি কাজ করছেন, শুধু তার কাজ সেখানেই যেন সীমাবদ্ধতা না থাকে, তার কাজ সেই মেঘের মতোই দূর দিগন্তে পৌঁছে যাক, এমনটাই তিনি আশা করেছেন। এবং যে সমস্ত তরুণ প্রজন্ম যারা আকাশকে ভালোবাসেন, যারা আকাশের নিচে দীর্ঘ সময় কাটাতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু তিনি বার্তা দিয়েছেন তার এই সোশ্যাল প্ল্যাটফর্মে। আজকের বিষয় এ পর্যন্তই। তবে অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।